বাড়ির বউদের শরীর খারাপ হতে নেই। বাড়ির বউদের শরীর খারাপ হওয়া মানে হচ্ছে অনেক বড় অপরাধ। কেন হবে? সে না বাড়ির বউ, তার কেন শরীর খারাপ হবে? এরকম আবার হয় নাকি? কই, আমাদের তো হয় না, আমরাও তো একটা বাড়ির বউ। তো হ্যালো সবাইকে, আজকের ব্লগে বিস্তারিত এই ব্যাপার নিয়ে আলোচনা করব। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর রানীর সংসারে একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি আর রেহানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আজকে আমি আনতে গেছিলাম রেহানকে। তো আজকে রান্না করবো আমের টক পাতলা করে, আর চিকেন আর আলু ভাজা। আর বাড়িতে আজকে কেউ নেই, মা সাথীরা গেছে একটু নেমন্তন্ন বাড়ি। কারণ আর আমি যাইনি, রিহানের বাবাও যায়নি, আর আমার শরীরটাও তেমন ভালো ছিল না, ওই কারণে আমি যাইনি, আমি থেকে গেছি। সেই কারণে রান্না বসিয়ে দিচ্ছি। দুজনের রান্না করতেও বেশিক্ষণ সময় লাগবে না। আর কিছু কথা আছে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ওদিকে রেহানকেও ভাত দিয়ে দিয়েছে, ও বসে বসে টুকটুক করে নিজের হাত দিয়ে অল্প কটা করে ভাত খাচ্ছে। যেহেতু স্কুলে যখন যায় তখন যেহেতু অনেকটা সকালে যায়, তো তখন হালকা পাতলা কিছু খাইয়ে পাঠাই। আর এসে আমি চেষ্টা করি ওকে একটু ভাতই দেওয়ার। এখন 11টা মতন বাজে, আর একটু ভাতও দিয়ে দিয়েছি ওকে, ওদিকে খাচ্ছে। আর আমার টকটা প্রায় হয়েই গেছেই, দেখো ব্যাস নামিয়ে দেবো। আর আলু ভাজাটাও হয়ে গেছে এই। আর ওদিকে রেহানের বাবার জন্য আমি একটু টিফিন করে দিই। টিফিন করবো বলতে কিছু না, একটু ছাতু গুলিয়ে আজকে দিয়ে দিচ্ছি, কারণ আর ভালো লাগছিল না, আমার শরীরটা না হুট করে খারাপ লাগছিলো খুব। সে কারণে বললাম যে তুমি আজকে ছাতুই খেয়ে নাও। বললো ঠিক আছে তাহলে দাও, ছাতু খেয়ে নিই। এখানে একটু চিনি দিয়ে ছাতু গুলে দিচ্ছি ওকে। আর এই ছাতু গুলতে গুলতে আমার শরীরটা না হুট করে, তারপর ওকে ছাতুটাও আমি দিয়ে দিচ্ছি। আর হুট করে শরীরটা এত বেশি খারাপ লাগছিলো যে মাথা ঘুরছিল, তো লো প্রেশারের কারণে এরকমটা হয়েছে। তো আমার মানে খুবই বেশি শরীর খারাপ লাগছিলো, আমি ছাতুটাও ঠিকঠাক গুলতে পারছিলাম না। তো করতে করতে ধূপ করে গিয়ে শুয়ে পড়েছি বিছানায়, এত পরিমাণে শরীর খারাপ লাগছিলো। তারপরে উঠে এবারে চিকেনটাও ধুয়ে রাখা হয়নি আজকে, যেহেতু নিয়ে এসেছি আমি আসার পথে। তো এখন দেখো রেহানের বাবাই চিকেন ধুয়ে সব পরিষ্কার করছে। ও বললো যে আমি করে দিচ্ছি, দাও শুধু চিকেনটাই তো বাকি। তো আমি একটু সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। ও কিন্তু দেখো সব গুছিয়ে মশলা টশলা রেডি করে ফেলেছে করবে বলে। আর আমি গিয়ে তখনই শুয়ে পড়েছি, কারণ এত শরীর খারাপ লাগছিল। আর এটা হচ্ছে একদম বিকেলের ব্লগ, একদম মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই যে আমি শুয়েছি, এই সবে উঠলাম। এখন ওই 5:30 মতন বাজে। আর সব কাজ তো আর ওকে দিয়ে করানো যায় না। ও যদিও মানে ও একটা ব্যাটা ছেলে, ও কত কাজ গুছিয়ে করতে পারে, একটা মেয়ে ছেলের মতন কিন্তু একটা ব্যাটা ছেলে কখনোই পারে না। তাও অনেক বেশি ও আজকে আমার হেল্প করে দিয়েছে, রান্না টান্না করে দিয়েছে। আর বাসনগুলোও ধুয়ে দিয়েছিলো দুপুরের। আর এইগুলো বিকেলের মানে দুপুরে যে খাওয়া দাওয়া করেছি, তরকারির বাটি ঠাটি থালা এগুলো ছিল, তো এগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর ওষুধ খেয়েছি, আর ঘুম থেকে ওঠার পর শরীরটা একটু ভালো লাগছিলো, সে কারণে ভাবলাম যে যা কাজ বাকি আছে ওইগুলো আমি আস্তে আস্তে টুকটুক করে নিই। আর এবার যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমাদের পাড়ার একজন, তার নাম বলছি না, আমাদের পাড়ার একজন আর কি, সে যখন ব্লগটা দেখবে সব বুঝতে পারবে। যখন রিপন রান্না করছিল তখন আমাদের ঘরে উনি এসছে আর কি শাশুড়িকে খুঁজতে। তো সে এসে যখন দেখলো যে রিপন রান্না করছে, তো উনি এসে না মানে হাসি ঠাট্টার খাতিরে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল। কথাগুলো যখন আমাকে বললো, আমি বলছি কী কথা উনি বলেছে। তার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু কিছু বলিনি। কেন বলিনি? কারণ আমার মনে হলো ওনার সাথে মুখ লাগানোটা আমার ঠিক হবে না, কারণ উনি ওরকম বলতে পারে মানে আমি যদি ওনাকে কিছু বলি তো উনি আরও খারাপ কিছু বলতে পারে। আর আমার ঠিক ভালোও লাগলো না কথাগুলো শুনে। হ্যাঁ, উনি আমাকে বলে গেছে, অবশ্যই বলে গেছে, আমি শুনেছি, শুনে সহ্য করতে পেরেছি, এটা আমার ক্ষমতা। উনি বলেছে ওইটা ওনার ক্ষমতা, আর আমি সহ্য করেছি সেটা আমার ক্ষমতা। তো তার উদ্দেশ্যে আজকের ব্লগটা। তো উনি যে আমাকে এসে এত বড় বড় কথা বলে গেলেন, দেখুন কাকিমা। তো দেখুন কাকিমা, আপনার হাজব্যান্ড কিংবা আপনার ছেলে কিংবা আপনার ভাই, আমি জানি না কতটা মানে আপনাকে সাপোর্ট করবে এইসব কথাগুলোর জন্য। কারণ আপনার সাথে হয়তো এরকম হয় না, ওই জন্য আপনার ওগুলো দেখে মেবি কোথাও একটা হিংসে টাইপের হলো। যেখানে আপনি বলে গেলেন আমার ঘরের শাশুড়ি আমাকে কিছু বলে না, সেখানে আপনি বাইরের থেকে এসে আমাকে এসে এত জ্ঞান দিয়ে গেলেন। যাই হোক, তার জন্য ধন্যবাদ। তা আমি একটা কথা আপনাকে বলে দিই যে আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে কাজে। শুধু আমার হাজব্যান্ড না, আমার ছেলেও, আমার ওইটুকুনি ছেলে আর আমার জায়ের যে ছেলে তারও কিন্তু 2.5 বছর বয়স, সেও অবধি মানে ওরাও বোঝে যে মানুষকে কী করে সাহায্য করতে হয়। এগুলো মানে আমরা ছোটো দিয়ে আর কি শিখিয়েছি যে কেউ কিছু বললে সেটা শুনতে হয়, সেটা করতে হয়।
আর দেখুন এই যে বলে না কথায় যে বাচ্চাদের দিয়ে মানে বাচ্চারা আর কি বোঝে, দেখুন বাচ্চা বয়সে মানুষও বোঝে, বাচ্চা বয়সের থেকে যদি বোঝা শুরু করে না তাহলে সে মানুষের মতন মানুষ হয় বড় হলে। তো যাই হোক, মেবি আপনার পরবর্তী প্রজন্মে যারা আসছে তাদেরকে আপনি আশা করব আপনার মানে আপনি যে শিক্ষায় শিক্ষিত তাতে শিক্ষিত না করে যদি আপনি ভালো শিক্ষা দেন তাতে তাদেরই ভালো হবে। তো আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল বলেই আজকে ও কিন্তু রান্নাটা করেছিল, মাংস রান্নাটা করেছিল, তাতে কিন্তু এমন কিছু খারাপ আমার মনে হয় না হয়ে গেছে, মানে এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এমন তো আর হয় না। তো যাই হোক, সেগুলো বাদই দিলাম। তো এখানে বললাম, তো যারা আমার এই কথাগুলো সাপোর্ট করবে প্লিজ আমার ভিডিওতে লাইক করে যেও, কারণ এখনও এরকম অনেক চিন্তাভাবনার মানুষ পৃথিবীতে বেঁচে আছে, যারা এরকমভাবে বেঁচে আছে মানে রয়েছে আর কি, যে এরকমভাবে কেন এত সময় পাল্টাচ্ছে, এত যুগ পাল্টাচ্ছে, মানুষের চিন্তাধারা কেন পাল্টায় না আমি বুঝি না। তো যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম। এখন বিকেলের কাজগুলো প্রায় হয়ে গেছে, দেখতেই পেলে। আর আকাশের একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। আকাশে খুব সুন্দর মেঘ হয়েছে, জানি না বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হওয়ার তো কথা আছে। আর আজকে রেহানকে ভাবছিলাম পড়াতে নিয়ে যাবো, আবার ভাবছি একবার নিয়ে যাবো না, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না। তো আমি এখানে জলের বোতলগুলো ভরে নিয়ে তারপর ভাবলাম থাক, পড়াটা কামাই করে লাভ নেই, আমার শরীর খারাপ, তো আমি ঠিকই চলে যেতে পারবো, কিছু করার নেই, তো যেতেই হবে। তো আমি চলে গেছিলাম পড়াতে। আর এখানে দেখো আমি একটু আখের গুড় ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা খাচ্ছি যাতে আমার শরীরটা আরটু ভালো লাগে, শরীরটাও ঠান্ডা হয় এতে। তারপর এখানে সব ঘর দুয়ার পরিষ্কার করে ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি। দুপুরে খেয়ে দিয়ে ওই যে গিয়ে শুয়েছি, আর কোনো কাজ করিনি জানো তো, মানে এতটাই শরীর খারাপ লাগছে। তো ঘুমানোর পর কিন্তু শরীরটা আমার ঠিক হয়েছে। তো এখন তাই জন্য কাজবাজ সব করে নিচ্ছি। আর এখন গা ধুয়ে নেবো। আর এই গা ধুতেও আমার শরীর মানে ব্যথা হয়ে গেছে, মানে গা হাত পা খুব ব্যথা, এত পরিমাণে গা ধুই আমি, কারণ খুব গরম। আর এই গরমে তো গা না ধুলে থাকা যায় না, আর আমার এগুলো মিনিয়া হয়ে যাচ্ছে দিন দিন। তো যাই হোক, এখন আমি গা ধুয়ে নেবো, গা ধুয়ে সন্ধ্যা দিয়ে নেবো। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ভিডিও শেষে হোয়াট ইজ ইন মাই আলমারি, সেটা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো, মানে আমার আলমারিতে কী আছে। তো হ্যাঁ, কিছু নেই, যেটুকুনি আছে সেটুকুনি তোমরা দেখতে পাবে। কারণ হচ্ছে দেখানোর কারণটা হচ্ছে আমি আলমারিটা গুছিয়েছি, তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন আগে সন্ধ্যাটা চলো দিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ আমি সব ঠাকুরকে ভোগ দিয়ে ব্যাস সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর এখন যাবো রেহানকে খাওয়াতে। তো ভাবছি একটু দুধ আর কর্নফ্লেক্সই খাইয়ে দিয়ে, অনেক দিন ধরে চাউমিন খাবে করছিল, বাট আমার শরীরটা যেহেতু আজকে খারাপ তাই জন্য আর বানানো হয়নি। তাই ভাবলাম আমি দুধ আর কর্নফ্লেক্সটাই ওকে এখন খাইয়ে দিই। আর এই খাওয়াতে যাওয়া মানে হচ্ছে যুদ্ধ, কত ঢংচং দেখতে হয় ওর এই খাওয়াতে গেলে। তারপর দুপুরে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখনও তোলা হয়নি বলে সব তো ঘরেই মেলেছি, যা পরিমাণে গরম পড়ছে এই কারণে সব জামা প্যান্ট ঘরের জানলার মধ্যেই মেলে রাখছি, সিঁড়ির রেলিংয়ে মেলে রাখছি, কিছু করার নেই। তার দিকে এত গরম দেখতেই পাচ্ছ, আমি ঘামিয়ে পুরো স্নান। আর এই যে জামা কাপড় তুলে সব ভাঁজ করে এখন ঢুকিয়ে দিচ্ছি। আর এখানে রেহানের রেগুলার ইউজের জামা কাপড়গুলো রাখি, মানে রুমাল এগুলো রাখি, স্কুলের মোজা এগুলো রাখি। আর ব্যাস, এই জায়গাটা তো মানে বই খাতার জন্য একটা র্যাক কিনতেই হবে রেহানের বই খাতার জন্য, নাহলে খুব বেশি অসুবিধা হচ্ছে। আর এখানে এই যে নাইটিগুলো তখন ঢুকিয়ে রেখেছিলাম দলা মশলা করে, ওগুলো আবার ঠিক করে একটু ঢুকিয়ে রাখছি, কারণ ভাজি করে রেখেছিলাম কিন্তু ঠিক করে ঢুকায়নি, তো ঠিক করে ঢুকিয়ে রাখছি। আর ব্যাস, কাজকর্ম মোটামুটি সবই কমপ্লিট। তো এখন নিয়ে চলে যাবো রেহানকে পড়াতে। আর ব্যাস, চলো পড়িয়ে এসে তোমাদের সাথে দেখা করছি। এখন পড়িয়ে চলে এসে দেখো আমি আগে একটু শুয়ে নিলাম, কারণ ফট করে মাথাটা ঘুরছিলো, তারপরে উঠে আবার তোমাদের সাথে ভিডিও করছি। তো এইটা হচ্ছে আমার আলমারির ফার্স্ট ট্র্যাক। এখানে দেখো সবার ছবি আছে, ফ্যামিলির সবার ছবি। আর এই উপরে থাকে আমার রেগুলার ইউজের জামা কাপড়, আর নিচে দেখো ব্লাউজ, ব্যাগস, আর এখানে কম্বল, আর এখানে সব কসমেটিক্সের জিনিস, যেহেতু আমার ঘরে ড্রেসিং টেবিল নেই এখানে সব থাকে, বডি স্প্রে সব। আর এটা হচ্ছে মেন আলমারি, যেখানে এটার মধ্যেও দেখতে পাচ্ছ জায়গার কি অভাব। এখানে থাকে শাড়ি, এখানে থাকে রেহানের জামা কাপড়, আর নিচে এগুলোতে রেহানের বাবার, আর একদম নিচে হচ্ছে আমার ভালো জামা প্যান্ট থাকে, আর রুমাল এই সমস্ত। আর এই কাবারে হচ্ছে বিছনার চাদর, নাইটি, রেহানের প্রতিদিনের জামা প্যান্ট, ওর বাবার প্রতিদিনের জামা প্যান্ট এগুলো থাকে। আর এই উপরে ক্লিপ গার্ডার টাডার এগুলো। আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।